সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষি কথা, কৃষকের গল্প। প্রিয় দর্শক, আজ আমি আসছি টাঙ্গাইল জেলা গোপালপুর থানা ভোলার পাড়া। এখানে এক যুবক হাঁসের খামার গড়ে তুলছে। তিনার এখানে কতগুলো হাঁস আছে, কী জাতের হাঁস আছে, হাঁসের বয়স কত, হাঁস পালন করার অভিজ্ঞতা কতটুকু, এবং সেই অভিজ্ঞতার আলোকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করবেন। পুরো অনুষ্ঠান জুড়ে থাকবে আমি হোসাইন মোহাম্মদ এরশাদ। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। চলুন আর দর্শক, কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন। সম্মানিত দর্শক, আমার পিছনে অবশ্যই খোলা বিলের মাঝে পুকুরটা দেখছেন। পুকুরে অনেকগুলো হাঁস আছে এবং আমার সামনে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তিনি এই হাঁস পালনগুলো পালন করে থাকেন। একদম ইয়াং যুবক একটা ছেলে, নতুন তরুণ উদ্যোক্তা, তিনি হাঁসের খামার করছেন। হাঁস পালন করার আলোকে কিছু কথা জিজ্ঞাসা করবো, সেই কথাগুলো শুনবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আপনার নাম কি ভাই? আমার নাম মাজেদুল। আর কি, আপনি গ্রামের বাড়িটা কোথায়? আমার গ্রামের বাড়ি ভোলার পাড়া। এই যে হাঁস পালন করার অভিজ্ঞতা কতদিন তার আপনার? এটা আমার 2 বছর। 2 বছর আর কি। এটা নতুন শেড না এর আগেও শেড? না, এর আগে শেড ছিল। কতগুলো দিয়ে শুরু করছেন আপনি? আমি প্রথম শুরু করেছি 500 দিয়ে শুরু করছেন। এখন আপনার খামারে কতগুলো হাঁস আছে? এখন আছে এখানে 2200 আছে। আচ্ছা, যখন আপনি প্রথম শুরু করছেন একদিনের বাচ্চা দিয়ে শুরু করতে, বড় হাঁস দিয়ে শুরু করছেন? না, আমি একদিনের বাচ্চা দিয়ে শুরু করছি। বাচ্চাগুলো কোথা থেকে সংগ্রহ করছেন? বাচ্চাগুলো আনছি মামিসিং, ফুলপুর থেকে আর কি। হাঁস পালন করে কি আসলে লাভবান হওয়া যায়? জি, অবশ্যই লাভবান হওয়া যায়। এই হাঁস পালন করার অভিজ্ঞতা আপনার 2 বছরের? 2 বছর। হাঁস পালন করতে গেলে যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে এই যে প্রশিক্ষণগুলো নিতে হয়, এই ধরনের প্রশিক্ষণ কি আপনার নেওয়া ছিল? হ্যাঁ, আমার একটা প্রশিক্ষণ নেওয়া আছে। কোথা থেকে প্রশিক্ষণ? গোপালপুর উপজেলা। কি বিষয়ে প্রশিক্ষণ নেওয়া ছিল আপনার? এখানে 2টা ছিল। আপনার আমাদের একটা ক্লাব আছে, এই ক্লাবে মানে ওনারা আসছিল, এখানে প্রশিক্ষণ হচ্ছে 2টা। একটা হচ্ছে গরুর জন্য, একটা মাছের জন্য। আর আরেকটা এই যে গবাদি পশুর যেটা, হ্যাঁ গরু বছর। তো এটার জন্য এই উপজেলা মানে গিয়ে আমি প্রশিক্ষণ দিয়েছি। এটার জন্য প্রশিক্ষণ নিয়েছিলেন? কয় মাসের প্রশিক্ষণ নিয়েছিলেন আপনি? এটা 7 দিনের। 7 দিনে কি সব বোঝানো সম্ভব? না, মোটামুটি আর কি বেসিক ধারণা, হ্যাঁ ধারণা পাওয়া যায় একদম। হাঁসের প্রধানত কি কি রোগ হয় আপনার 2 বছরের অভিজ্ঞতা থেকে বলবেন? এটা মানে ডাকপ্লেটাই বেশি। ডাকপ্লেটের লক্ষণটা কি? ডাকপ্লে লক্ষণ আপনার হাঁস নেচা পারবো, হাঁটতে পারবো না, ঘাড় ছাইড়ে দিব, পাখা মানে ই করবো। তো এগুলাই আর কি। আপনার এই হাঁসের এখন বয়স কত? এই হাঁসের বয়স 6 মাস। 6 মাস। হাঁসের কি ডিম আসছে? জি, ডিম। এখন কত পার্সেন্ট ডিম আছে? কতগুলো ডিম আছে আজকে? এখন ডিম আজকে আছে 80টা। 80টা ডিম আছে। মোটামুটি কি ডিম কি বাড়তেছে না স্থায়ী আছে? বাড়তেছে। আপনার হাঁসের কি ডিম বাড়বে? ইনশাআল্লাহ, আশা করা যায়। আপনার অভিজ্ঞতার উপর হাঁস পালনকে আসলে লাভবান হওয়া যায়, এটা ঠিক আছে। কিন্তু আপনারা এই হাঁসগুলো পুকুরে আবদ্ধ অবস্থায় রাখেন না খোলাই বিলের মাঝখানে রাখেন? না, এগুলো আমি যে বিল দেখতেছেন এটাতে সারাদিন ছেড়ে রাখি। সন্ধ্যাবেলা নিয়ে আসেন? সন্ধ্যাবেলা। সারাদিন আপনি হাঁসের কী কী খাবার দিয়ে থাকেন? এখন বর্তমান পানি দিয়ে খাবার কম, পানি বেশি, এই জন্য বাড়িতে সকালে একটা করে ফিড দেয় 2 মণ ধান, আর বিকালে 2টা করে ফিড দেয় 1 মণ করে ধান। এই খাবারটা দিলে কি হাঁসের পরিপূর্ণ ডিম আসবে? এটাতে মনে হয় ডিম বাড়বে, কিন্তু মানে খোলা যে খাবার মানে খেয়ে যে বাড়ে ওরকম হবে না। প্রাকৃতিক যে খাবারটা, সেই খাবারের তুলনায় এই আবদ্ধ অবস্থায় খাবারটা দিলে অতটা ডিম পাবে না। আপনার অভিজ্ঞতা থেকে বললেন। প্রিয় দর্শক, মাজেদুল ভাই যে কথাগুলো বললেন, হাঁস পালন করার অভিজ্ঞতা মাত্র 2 বছরের। তিনি কিন্তু তরুণ উদ্যোক্তা। তিনি হাঁসের খামারে আসছেন। হাঁস পালন একটা লাভজনক ব্যবসা, এজন্য তিনি হাঁসের ডিম বৃদ্ধি করার জন্য যিনি যে টেকনিকগুলো প্রয়োগ করে থাকেন, সেটা হচ্ছে সকালবেলা যে ধানগুলো দেয় পাশাপাশি ফিড দিয়ে থাকেন, এবং বিকেলবেলা ধান দেয় পাশাপাশি ফিড দেন। আপনি যে হাঁসের ফিডটা খাওয়ান, এটা কোন কোম্পানির ফিড খাওয়ান? এটা এসিআই কোম্পানি। কোম্পানি। এই কোম্পানির ফিটের গ্রোথটা কীরকম আর কি আপনার কি মনে হয়? এটার গ্রোথ ভালো আছে। আমি তো শুনছি এসিআই বা নারিশ কোম্পানির কিছু ফিট আছে, এই ফিটগুলো খুব উপকারিতা আর কি।
আপনার নারিশও ভালো। নারিশও নারিশ আমি আপনি ইউজ করছেন? হ্যাঁ নারিশ ইউজ Use করছি। করছেন। যখন বাচ্চা ছিল তখন আমি ওই ব্রয়লার ফিড খাওয়াইছি নাইস কোম্পানির খাওয়া ছিল। এই যে হাঁসের মূলত আপনি 6 মাস বয়স, 6 মাসে কয়টা টিকা করছেন এ পর্যন্ত? একটা টিকা করা হয়েছে, একটা সময় হয়েছে আর কি। কেন আর কি একটা টিকা করছেন 6 মাসে, একটা টিকা কিভাবে করলেন? না এমনি সময় হয়েছে, আমি করি নাই নিজের আপনার থেকে। অভিজ্ঞতা থেকে আসলে 1 মাসে তো একটা টিকায় তো 6 মাস হার যায় না। আমার জানা মতে প্রথম টিকাটা আপনার 25 থেকে 28 দিনের মধ্যে করতে হয়, দ্বিতীয় টিকা 45 দিনের মধ্যে করতে হয়, তৃতীয় টিকাটা 65 দিন, তৃতীয় 75 দিন, এরকম হয়। তো আপনি একটা টিকাতে সব সমাধান করলেন কিভাবে? না না এটা সমাধান না, একটা করছি কিন্তু একটু ঝামেলা ছিল, মানে ব্যস্ততা ছিলাম, তার জন্য করতে পারি না। এক্ষেত্রে যদি আপনার হাঁসের কোনো প্রকার সমস্যা হয়ে যায় হঠাৎ করে, সেক্ষেত্রে আপনি কি পদক্ষেপ গ্রহণ করবেন আর কি? এটা তারপরেও আমি গোপালপুর উপজেলা স্যারের সাথে মানে কন্ট্যাক্ট করি, যোগাযোগ করি। তারা কি আসেন আপনি এখানে? হ্যাঁ আসে, তারা আসে পরিদর্শন করে যায় আর কি? জি। সেক্ষেত্রে তাদের মতটা কি, মন্তব্যটা কি আপনি বলবেন? না উনি আমার অনেক আগে বলছে যে তুমি ভ্যাকসিন করে দাও। করে না, তাদের কিন্তু দোষ নাই আর কি। না। আপনি পরবর্তীতে একটা 2200 হাঁসের মানে একটা অনেক টাকার কিন্তু এখানে জি অবশ্যই। ইনভেস্ট করছেন। এখন এই ইনভেস্ট করা যে টাকাটা, এই টাকাটা যদি আপনার নষ্ট হয় তাহলে কিন্তু আপনি এক কথায় পথে বসার মতো এমন পরিস্থিতি হবে কিন্তু। আসলে এটা নিয়ে খেলা না করে এর সাথে পরিশ্রম যেহেতু দিচ্ছেন, সীমিত কিছু টাকা প্রয়োজন ভ্যাকসিনে, সেটা করে নেওয়া উচিত বা ভবিষ্যতের জন্য। তারপরেও আল্লাহ না করুক আপনার হাঁসটা সুস্থ এখনও আছে, আল্লাহ তাআলা সুস্থ রাখুক, আপনি খামার করে স্বাবলম্বী হন, আপনার দেখে আপনার এলাকার সবাই বেকার যুবকরা দেখুক এবং সেখান থেকে কিছু শিখুক, এবং শেখার পরে তারাও খামার করুক এবং প্রতিষ্ঠিত হোক, এই কামনাই করি। এই হাঁসের ভ্যাকসিন মূলত 2টা করতে হয়, 4টা করতে হয়, তার ভিতরে 2টা, একটা ডাক প্লে বুস্টার, পরবর্তী ডাক কলার বুস্টার। এটা করলে পরবর্তী 3 মাস অন্তর অন্তর ভ্যাকসিনগুলো করতে হয়। অবশ্যই পরবর্তী এগুলো করে নেবেন, অবশ্যই সঠিক পরামর্শ নিয়ে এগুলো করলে আপনার হাঁস সুস্থ সবল থাকবে। আপনার হাঁসের এই 2200 হাঁসের এই পর্যন্ত এই 6 মাস করতে বা ডিমের উপযুক্ত করতে কি পরিমাণ খরচ বা ব্যয় করছেন আপনি? এটা তো আমার খরচ একটু বেশি হয়ে গেছে, কেন? কারণ এই বন্যার জন্য একটু বেশি হয়েছে। আবদ্ধ আবার অবস্থায় ওই রাখতে সাইডে হয়েছে। আপনার যে করোনা ভাইরাসের জন্য ওই সাইডে আমার ভাইরাসের আগে বাচ্চা টানা হয়েছিল, তখন খাদ্যের খুব সংকট ছিল। হ্যাঁ। তখন আমার মানে অধিক দাম দিয়ে খাবার কিনতে হয়েছিল। সম্মানিত দর্শক, যে ভাই যে খামারি যে কথাটা বললেন, করোনা ভাইরাসের আগে তিনি হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করছেন ময়মনসিংহ থেকে, ফুলপুর থেকে। সেখান থেকে বাচ্চা সংগ্রহ করার পরে সব জিনিসের কিন্তু একটা খাদ্যের প্রয়োজন আছে। সেই জিনিসটা যখন সঠিক সময়ে সঠিক দামে যদি কেউ ক্রয় করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু হাঁসের পালন করতে গেলে, খামার করতে অনেক টাকা ব্যয় হয়। এই কথাটা আমাদের বোঝাতে চাচ্ছেন কেন? কারণ তখন মানুষেরই যে অবস্থা দাঁড়িয়েছেন, তখন আসলে এই গবাদি পশু বা খামারের যে এইগুলা তাদের পরিচালনা করা কষ্টসাধ্য, এই কথাটাই বোঝাতে চাচ্ছেন। তো তারপরেও আপনার এই 2200 হাঁসের বড় করতে কি পরিমাণ খরচ হয়েছে আর? এখন বর্তমান খরচ আছে 6.5 লাখের মতো। 6.5 লাখ টাকা খরচ হয়েছে। আপনি এই 6.5 লাখ টাকা এখন যে হিসাব যে ডিমান্ড আসছে, এই 2200 হাঁস যদি এখন বিক্রি করেন সাপোজ, তো আপনি কি মনে করেন এই যে এই 2200 হাঁসে আপনার কত টাকা আসবে আর কি? এটা 7 লাখ 7.5 লাখের মতো আসবে, মানে 6 মাসে 1.5 লাখ টাকার মতো আয় থাকবে, মোটামুটি লস তো থাকবে না? না লস। আপনি কতগুলো বাচ্চা আনছিলেন 2200 হাঁসের? এখানে আমার বাচ্চা ছিল 2320টার মতো। 23-20টার মতো। আরগুলো কি আর 120টা কি করছেন? আর ওগুলা মানে মারা গেছে কোনো কারণে মারা। এটা খামারিদের হ্যাচারি মালিকের ভুলে না আপনাদের ভুলে? না ওটা দেখা যায় যে এই 6 মাসের মধ্যে 1-2টা এমনি মানে পাড়াটারা লাগে মারা যায়। সম্মানিত দর্শক, হাঁস পালন করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, সেই কথাটাই কিন্তু বলছিলেন খামারি। উনি যে হাঁসের খামারটি করছেন, এখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে খোলা বিলের মাঝে হাঁসটা পালন করতেছেন, যার জন্য হাঁসের সমস্যাটা কিন্তু নেই। যদি উনি আবদ্ধ অবস্থায় পালন করতে, এই হাঁসের সমস্যা কিন্তু থাকতো। তাহলে আপনারা অবশ্যই খামার করলে খোলা বিলের মাঝে করার চিন্তা ভাবনা করেন, যেখানে পানিটা আবদ্ধ অবস্থায় থাকে না, চলাচল করতে পারে। এবং পানিতে, এই পানিতে কিন্তু রোগবালাই খুবই কম থাকে এবং হাঁসের জন্য খুবই উপযোগী। আর ওনারা হাঁসটা মূলত বিলে রাখেন, পিছনে যে বিলটা দিচ্ছে, বিলে কিন্তু হাঁসটা রাখা হয়। এখানে হাঁসগুলো রাখলে যে প্রাকৃতিক যে খাবারটা, সেই খাবারটাগুলো হাঁসগুলো পায়। এখন তো বিলের অনেক পানি, এক্ষেত্রে কি হাঁসের যে প্রাকৃতিক খাবার, শামুক বা অন্যান্য খাবার থাকে, সেক্ষেত্রে কি এই খাবারগুলো পেয়ে থাকে? শামুক মোটামুটি হালকা মানে পাইতেছে 3 থেকে 4 দিন ধরে, তারপর আমি খাবার ওইটি চালাই যাই, ওইটি হচ্ছে, ওই পরিমাণে হচ্ছে। তারপরেও আপনার হাঁসের যে প্রাকৃতিক যে প্রধান খাবার, কোন কোন খাবারগুলো হাঁসের প্রধান খাবার হয়ে থাকে?
শামুকটাই মানে বেশি। আর কি বেটার, তার পাশাপাশি আপনি এইগুলো চালাচ্ছেন আর কি। জি। আপনি যদি আবদ্ধ অবস্থায় হাঁস পালন করেন সেক্ষেত্রে আপনি শামুক ছাড়া আবদ্ধ অবস্থায় কোন খাবারটা দিয়ে থাকবেন? তখন ওই ধান আর ফিটটাই মানে বেশি ফিডটা দিয়ে থাকেন। গুরুত্বপূর্ণ। তারপরে হাঁস পালন করার লাভবান হওয়া যায়। জি। সম্মানিত দর্শক, মাজিদুল ভাই যে কথাটা বললেন, ওনার এই যে 6 মাস বয়স এই হাঁসের, এই হাঁসটা 6 মাস করার পরে, অনেক পরিশ্রম করার পরে এখন যদি এই হাঁসগুলো বিক্রি করে থাকেন, তারপরেও 1.5 থেকে 2 লাখ টাকা লভ্যাংশ থাকবে। তো একটা শিক্ষিত যুবক, তারপরে হচ্ছে নতুন উদ্যোক্তা, তিনি এই ছোট্ট বুদ্ধিতে অনেক বড় একটা প্রতিষ্ঠান করছেন, যেখানে খামার করছেন, যেখানে প্রায় 2000 হাঁসের সমাগম। এই খাবারটা পরিচালনা অনেক কষ্টসাধ্য, ঠিক আছে, তারপরেও উনি কিন্তু করতেছেন। আপনারা যারা তরুণ উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা হচ্ছেন, এদেরকে দেখে অবশ্যই শেখেন। শেখার পরে আপনারা কিছু করেন, তাহলে আপনারা দেশের মুখ উজ্জ্বল করবেন এবং বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবেন। তো প্রিয় দর্শক, আর কথা না বাড়ি আজকের প্রতিবেদন এখানে সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আপনার অসংখ্য ধন্যবাদ।